এসো আজকে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা পড়ে ফেলি। পিথাগোরাসের স্টেটমেন্টটাতে কি বলা হয়েছে, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এসো আগে উপপাদ্যটা কি স্টেটমেন্টটাকে একটু বোঝার চেষ্টা করি। তারপরে এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকা হয়েছে এ বি সি, এঁকেছি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে সমকোণ। তাহলে বি কোণ যদি সমকোণ হয়, অতিভুজ হচ্ছে এসি। তাহলে কি বলছে, অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে অতিভুজকে বাহু করে, এসিকে বাহু করে আমি যদি একটা বর্গক্ষেত্র আঁকি, যেমন আমি এখানে এঁকেছি এ সি এক্স ওয়াই, তাহলে এ সি এক্স ওয়াই এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমি ক্রস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এ সি এক্স ওয়াই এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলছে এবিকে বাহু করে একটা বর্গক্ষেত্র আঁকতে হবে। তাহলে আমি এঁকেছি এখানে পি কিউ এ বি, পি কিউ বি এ বা এ বি কিউ পি, এই বর্গক্ষেত্রটা এঁকেছি। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ বিসিকে বাহু করে এই যে বর্গক্ষেত্রটা এঁকেছি বিএসটিসি এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। বোঝা গেল? তাহলে কি দাঁড়ালো, তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল ইকুয়াল টু এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল যোগ এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল। এখন মনে করো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু ইকুয়াল টু বাহু স্কোয়ার। এটাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, অর্থাৎ বাহু স্কোয়ার বর্গ একক, এত বর্গ একক, এটাই হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। তাহলে তাই যদি হয়, এখানে দেখো এসি এক্স ওয়াই এর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এসি, তাহলে এসি যদি হয় এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? এসি স্কোয়ার হবে তো, যেহেতু বর্গক্ষেত্র বাহু স্কোয়ার হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখানে দেখো এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কি হবে? এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে এবি, তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে এবি স্কোয়ার। পরিষ্কার? আর এই যে বর্গক্ষেত্রটা রয়েছে বিএসটিসি, বিএসটিসি এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে বিসি, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বিসি স্কোয়ার। এখন এই উপপাদ্যে কি বলা হয়েছে? অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এসি স্কোয়ার কি বলছে? ইকুয়াল টু অপর বাহুদ্বয়ের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল টু কী হবে? এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। এটাই আমাদের ক্ষেত্রে প্রমাণ করতে হবে। পরিষ্কার হলো এইটুকু? বেশ, তাহলে এটাই সমকোণ। এটা আমরা ধরে নিয়েছি যে বিএসি সমকোণ, এই যে বিএসি এই কোণটাকে সমকোণ ধরে নিয়েছি। তাহলে বিএসি কোণটাকে যদি সমকোণ ধরে নিই, তাহলে সমকোণী ত্রিভুজ যার কোণ বিএসি সমকোণ, তাহলে প্রমাণ করতে হবে বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার। এখানটা অঙ্কন আছে, অঙ্কনটা কি? সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ, সমকৌণিক বিন্দু এই যে এ থেকে অতিভুজ বিসি এর ওপরে এডি লম্ব অঙ্কন করেছি। এখন তোমরা একটা প্রশ্ন করতে পারো যে স্যার আপনি যেটা দেখালেন সেই ত্রিভুজটা আঁকলেন এইভাবে আর এই ত্রিভুজটা এইভাবে, এটা কিভাবে? এটা আমি ঠিক বুঝতে পারছি না। তাহলে দেখো এইটা মনে করো এই সমকোণী ত্রিভুজটা এই, ঠিক আছে, আমি এটাকে কেটে নিলাম, কেটে নিয়ে নিয়েছি। তাহলে আমার এবিসি ত্রিভুজটা এখন এইটা রেড আর গ্রিন কালার করা এই ত্রিভুজটা, তাই তো? এবারে এই ত্রিভুজটাকে আমি ঘুরিয়ে বসাচ্ছি, দেখো সমকোণী ত্রিভুজ হলো কিনা। অবশ্যই সমকোণী ত্রিভুজ হচ্ছে, আমরা যে ফর্মে দেখি, যে দেখো এই যে ফর্মটা, এই যে ফর্মটা, এই ফর্মটা আর এইটা, অর্থাৎ এই আকারটা এই আকারটা কিন্তু একই রকম দেখতে, একই আকারের হয়ে গেল। পরিষ্কার বোঝা গেল? তা অর্থাৎ কিছু নয়, এই ত্রিভুজটাকে ঘুরিয়ে বসানো আছে এখানে আমাদের বোঝার সুবিধার্থে। ওকে, পরিষ্কার? তাহলে দেখো অঙ্কনটা কী করলাম, অঙ্কনটা কিছুই নয়, সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসির ওপরে এডি লম্ব অঙ্কন করেছি। এবারে সব প্রমাণ। প্রমাণ দেখো, সমকোণী ত্রিভুজ এ বিডি ও সমকোণী ত্রিভুজ এ বি সি এর মধ্যে কি হবে? এ বি সি এর মধ্যে আমরা আগের দিনই করেছি, আগের উপপাদ্যে করেছি যে এই কোণটা সাধারণ কোণ, লিখি কোণ বি, আগে সমকোণটা লিখে নি বরং, এ ডিবি কোণ এ ডিবি ইকুয়াল টু কোণ বিএসি। কারণটা কি? উভয়েই সমকোণ। পরিষ্কার?
আর একটা কি, তাহলে কোণ এ বি ডি ইকুয়াল টু কোণ এ বি সি। কেন না একই কোণ, আমরা আগের দিনই করেছি এটা, আগের উপপাদ্যে একই কোণ, তাহলে অবশিষ্ট কোণটা সমান হবে। তাহলে অতএব কোণ অবশিষ্ট কোণ কোনটা এখানে, এই যে বিএসি, এই সরি বিএডি, এই যে কোণটা, এই কোণটার সঙ্গে এই কোণটা এসিবি। তাহলে লেখো কোণ বিএডি ইকুয়াল টু কোণ এসিবি, যেহেতু উহারা অবশিষ্ট কোণ। তাহলে কি হবে, সদৃশ কোণী ত্রিভুজ দুটো। অতএব সমকোণী ত্রিভুজ এ বি ডি ও সমকোণী ত্রিভুজ এ বি সি পরস্পর সদৃশকোণী। সদৃশকোণী কি হলে কি হয়, সদৃশ হয়। অতএব সমকোণী ত্রিভুজ এ বি ডি সদৃশ সমকোণী। সদৃশতার চিহ্ন এটা আমরা সদৃশতা পড়ার সময় দেখেছি, সদৃশ এটা। এবার একটা উপপাদ্য আমরা পড়েছিলাম, প্রমাণ করিনি, কিন্তু উপপাদ্যর ধর্মটা পড়েছিলাম। সেটা কি, সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতি। তাহলে এক্ষেত্রে দেখো, সদৃশকোণী প্রমাণ করতে গিয়ে আমরা কি দেখলাম, এই যে সমকোণটা, এই সমকোণটার সাথে এই সমকোণটা সমান হচ্ছে। তাহলে এই সমকোণের বিপরীত বাহু এবি, অতএব এবি ডিভাইডেড বাই এই যে সমকোণটা, এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, তাহলে ডিভাইডেড বাই বিসি ইকুয়াল টু কোণটা সমান হয়েছে, এই কোণটা সমান হয়েছিল, এই যে কোণটার সাথে এই কোণটা সমান হয়েছিল। তাহলে এই কোণের বিপরীত বাহু বিডি ডিভাইডেড বাই কোনটা হবে, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, তাহলে এবিটা হবে। আর বাকিটা নিলাম না, তার কারণ আমার প্রমাণে কাজে লাগবে না, যার জন্য আরেকটা কোণ যেটা রয়েছে, অর্থাৎ এই বি কোণটা, এই বি কোণটার বিপরীত বাহুটাকে নিলাম না। ঠিক আছে, কোনো প্রয়োজন নেই, বি কোণটার বিপরীত বাহুটাকে নিলাম না, আর এটা নিলাম না, প্রয়োজন নেই, আর আমার প্রমাণে এইটুকুই হলে হয়ে যাবে। তাহলে বা কোনাকুনি গুণ করো, এবি স্কোয়ার ইকুয়াল টু কি পাচ্ছি, তাহলে আমরা বিসি গুণ বিডি, এইটাকে 1 নম্বর নাম দিয়ে দিলাম। হচ্ছে ঠিক একই রকমভাবে আর একটা ত্রিভুজ থেকে পাবো, লিখি অনুরূপে সমকোণী ত্রিভুজ এডিসি ও সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই। কি পাবো, এই যে কোণটা, এই কোণটা সমান এই কোণটা সমকোণ, তাহলে এডিসি লেখো কোণ এডিসি ইকুয়াল টু কোণ বিএসি। কারণটা কি, উভয়ই সমকোণ, উভয়েই সমকোণ। ওকে, আর একটা কি, এই কোণটা সাধারণ কোণ, অর্থাৎ কি এসিডি ইকুয়াল টু এসিবি। লেখো কোণ এসিডি ইকুয়াল টু কোণ এসিবি। কারণটা কি, দুটো কোণ তো একই কোণ বা সাধারণ কোণ, একই কোণ লিখে রাখি, যেহেতু কোণ দুটো একই কোণ, তাহলে অবশিষ্ট কোণ দুটো সমান। তাহলে অবশিষ্ট কোণ কোনটা কোনটা, এই কোণটার সাথে এই কোণটা। ওকে, তাহলে ডিএসি, তাহলে অতএব কোণ ডিএসি ইকুয়াল টু কোণ এবিসি। কি লিখবো, যেহেতু উহারা অবশিষ্ট কোণ, যেহেতু উহারা অবশিষ্ট কোণ, কি কোণ, অবশিষ্ট কোণ। ঠিক আছে, যেহেতু উহারা অবশিষ্ট কোণ, তাহলে অবশিষ্ট কোণ যেহেতু হয়ে গেল, তাহলে এবার কি হবে, সদৃশ কোণই হবে। অতএব ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ কোণী, সদৃশ কোণী অর্থাৎ কি সদৃশ হবে, তাহলে অতএব ত্রিভুজ এডিসি সদৃশ ত্রিভুজ এবিসি। তাহলে সদৃশ হলে কি হয়, অনুরূপ বাহুগুলো সমানুপাতি হয়।
তাহলে সেই একই জিনিস। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়েছে, তাহলে এই যে কোণটা, এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এসি, আর এই কোণটার বিপরীত বাহু হচ্ছে বিসি। তাহলে কী লিখবো? এসি ডিভাইডেড বাই বিসি। তাহলে লেখো অতএব এসি ডিভাইডেড বাই বিসি ইকুয়ালস টু কী হবে? এই কোণটার সাথে এই কোণটা সমান হয়েছে, তাহলে হ্যাঁ এই কোণটার সাথে এই কোণটা সমান হচ্ছে, কিন্তু লাগবে না আমাদের, এই কোণটা লাগবে। তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান হয়েছিল, তাহলে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে ডিসি, আর এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এসি। তাহলে ডিসি ডিভাইডেড বাই এসি, তাহলে লিখি ইকুয়াল টু কী লিখবো? ডিসি ডিভাইডেড বাই এসি, কোনাকুনি গুণ করে দিচ্ছি, বা এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু ডিসি। এটাকে 2 নাম্বার নাম দিয়ে দিলাম। এবার 1 যোগ 2 করবো। ওকে, তাহলে 1 যোগ 2 করে পাই, তাহলে কি পাচ্ছি? এবি স্কোয়ার। কেন? এই যে একেতে কি আছে, একটা এটা ব্লক করে দিচ্ছি, আর 2টাও এটা ব্লক করে দিলাম। ঠিক আছে, তাহলে এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার ইকুয়াল টু, এবি স্কোয়ার মানে কি পাচ্ছি তাহলে? বিসি গুণ বিডি। এই যে এবি স্কোয়ার ইকুয়াল টু, এই যে এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি গুণ বিডি, যোগ এটা কি পাচ্ছি তাহলে? বিসি গুণ ডিসি। তাহলে এখান থেকে বিসিটা কমন নিয়ে নাও, বিসি কমন নিয়ে নিলে কী পাচ্ছি তাহলে? বিডি যোগ ডিসি। ওকে, তাহলে বিডি যোগ ডিসি মানে কি যা পাচ্ছি দেখো তো, দেখো বিডি যোগ ডিসি তার মানে বিসি, তার মানে দ্যাট মিনস এটা কি পাচ্ছি তাহলে? বিসি গুণ বিসি ইকুয়াল টু, ইকুয়াল টু কী পাচ্ছি তাহলে? বিসি গুণ বিসি মানে বিসি স্কোয়ার। বোঝা গেল এটা? পরিষ্কার? তাহলে কি পেলাম আলটিমেটলি? তাহলে অতএব এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। দ্যাট মিনস আমরা যেটা প্রমাণ করছিলাম, কি প্রমাণ করবো বলেছিলাম? এই যে দেখো, বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার। তাহলে এখানে এবার লিখে দেবো, অর্থাৎ এখানেই লিখে দিই, এখানেই লিখি, অর্থাৎ কি? বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার। এই যে বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার, বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার। হ্যাঁ, প্রমাণ হয়ে গেল। ওকে, তাহলে আজকে এইটুকু থাক।